দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। একটা আওয়াজ হচ্ছে। নেক্সট হচ্ছে 2011 WPO 60 এবং সংযুক্ত মামলা সমূহ মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 22/5/2024 তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলকরণ, মানে নতুন করে এনকোয়ারি হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে ইনক্লুড করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই কত বিষয় In principle, approval of Annapurna Yojana scheme under Women and Child Development and Social Welfare Department at the rate of 3,000 per month with effect from 1st of June 2026. In principle, approval of the scheme for free transportation for women of the state of West Bengal in all state-run buses of West Bengal with effect from 1st of June 2026. Constitution of 7th State Pay Commission for revision of pay structure of state government employees and employees of statutory bodies, boards, corporations, local bodies, educational institutions, etc. Discontinuation of schemes for assistance based on religious categorization under INCA and revision of state list of other backward classes OBCs in cancellation of sub-categorization of classes in such list and percentage of reservation for the other backward classes in the services and post under the government of West Bengal as per the judgment of Division Bench of Honorable High Court at Calcutta dated 22nd of May 2024 in WPO 60 of 2011 and connected matters. Reapplication is required? Yes. Reapplication is not required. যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। সেটা ডিটেলসে নোটিফিকেশন বেরোবে, তারপর আপনারা জানতে পারবেন। সেই লিস্টটা তো হাইকোর্ট বলেছিল পুরোটাই ক্যান্সেল করে নতুন করে এনকোয়ারি কমিশন বসিয়ে তৈরি করতে, সেইটাই কি করা হলো? পুরো লিস্টটাই কি ক্যান্সেল করা হলো? না, তারপরে তো আবার হয়েছিল। আজকে হাইকোর্টের নতুন করে এনকোয়ারি হবে এখানে বলা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত অলরেডি হাইকোর্ট বলে দিয়েছেন সেই সব সমস্ত গোষ্ঠীকে
রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে এবং তাদেরকেই আবার ইনক্লুড করবে। ডিটেলসে যাচ্ছে না। যাদের নাম এখনো ডিলিটেড তারা কি এই সমস্ত পরিষেবার জন্য আবেদন করতে পারবেন? যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। দিদি, সেভেন্থ পে কমিশন হলো, একটা বড় প্রত্যাশা ছিল যে ডিএটাও আজকে নিয়ে আলোচনা হবে এবং এটা আগের দিন থেকে একটা বিয়ে হয়েছিল। অবশ্যই আলোচনা হবে, কিন্তু আজকের ক্যাবিনেট মিটিংয়ে ওই এজেন্ডাতে ছিল না। হবে ওটা। এখন যে ইমিডিয়েট যে বিষয়গুলো রয়েছে, 1 জুন থেকে আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার চালু করতে হবে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী। সুতরাং সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে প্রায়োরিটি ওয়াইজ এই বিষয়টিকে রাখা হয়েছে। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন সেই বিষয়টিকে রাখা হয়েছে। সো যা যা প্রায়োরিটি সেগুলো নিয়ে ডিসকাশন। जो ओबीसी लिस्ट पहले का था वो क्या कैंसिल हो गया, क्या हुआ? মানে যে সমস্ত আমি তো বললাম যে दीदी हिंदी में बताइए। ऑनरेबल हाई कोर्ट जो गोष्ठी का नाम दिए है वो गोष्ठी के ऊपर विवेचना होगा। দিদি আমার একটা প্রশ্ন আছে সুপ্রিম কোর্ট আমার ব্যাপারটা নিয়ে আমার একটা প্রশ্ন উঠতে পারছে না ক্যামেরা আগে বলছে সরকারি বাসে যে মহিলাদের যে ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে দিদি সরকারি বাসে বা সরকারি পরিবহন ব্যবস্থাটাই তো দুর্বল অবস্থা রয়েছে বাস তো দেখাই যায় তো সেক্ষেত্রে এই সুবিধা নেওয়ার জন্য বাসের সংখ্যা কি বাড়ানো হবে বা নতুন করে এই মুহূর্তে বাসের সংখ্যা বাড়ানোর বিষয়ে কোনো ডিসিশন হয়নি। যা যা সরকারি বাসের কাঠামো রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেটি আমরা ব্যবহার করব। এবং আপনারা জানেন যে জুন মাসে আমরা বাজেট পেশ করতে চলেছি, তারপরে অবশ্যই এটা আমাদের মাথায় আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন কিছু নতুন ইলেকট্রিক বাসেস আমরা নেব। সুপ্রিম কোর্ট যে 25% কথা বলেছিল সেটা সবাই এখনো পায়নি। বিশেষত যারা অধ্যাপকরা যারা রয়েছেন, মিউনিসিপ্যালিটি যারা রয়েছে, সেই 25% বকেয়া দিয়ে তারা অনেকেই পাননি। সেগুলোর ক্ষেত্রে কিছু আলোচনা হয়েছে আজকের ক্যাবিনেট মিটিংয়ে এইটুকুই যেটা আপনাদের বললাম ওটাই আলোচনা। দীর্ঘদিন ধরে অনেক কেন্দ্রীয় প্রকল্প আটকে ছিল, তার মধ্যে একটি হচ্ছে জল জীবন মিশন। সেই তাখানে একটি ছিল যে রাজ্যের সঙ্গে এমওইউ করতে হবে। সেই এমওইউটা কি সই হলো বা হচ্ছে বা এরকম? মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যারা যারা আজকে মিটিংয়ে ছিলেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং অ্যাডভাইজার টু দ্য অনারেবল সিএম এবং আমরা 5 জন মন্ত্রী, প্রত্যেকটি আমাদের কেন্দ্রের যোজনা আমরা শুরু করতে চলেছি এবং প্রত্যেকটি দপ্তরে কোন কোন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস এতদিন বন্ধ করে রাখা হয়েছিল আমরা ইমিডিয়েটলি সেগুলো চালু করার নির্দেশ মাননীয় मुख्यमंत्री দিয়ে দিয়েছেন। नोटिफिकेशन आया है कि 7 राजमार्ग इम्पोर्टेंट 7 राजमार्ग वो नेशनल हाईवे अथॉरिटी को सौंपा गया है, नोटिफिकेशन आया है, ये कितना अहम है? इसका विषय में कैबिनेट मीटिंग में डिस्कस सॉरी the date haven't been exactly discussed, but I'm sure when Honorable CM has said it, as soon as possible. दीदी जो स्कीम्स बंद की जा रही हैं रिवीजन बेस पर वो किस किस दफ्तर के अंतर्गत है? एक तो मदरसा का आपने, और दूसरा और किन दफ्तर के अंतर्गत कौन कौन सी स्कीम है? थोड़ा नहीं, स्कीम्स कौन कौन सा बंद किया जाएगा वो आपको नोटिफिकेशन मिल जाएगा, उसके बाद ही आप कौन कौन सा दफ्तर डिटेल्स हम अभी बता नहीं पाएंगे। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এটা আজকে বলেছেন যে 15 দিন বাদ বাদ ক্যাবিনেট মিটিং হবে। সো নেক্সট 15 days financial assistance to madrasas will now be stalled from 1st of June, and also the scholarship program for Muslims, the Oikoship program will all be stalled from 1st of June. No, scholarship programs won't be stalled. Scholarship programs won't be stalled. Financial নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।